ঠিকমতো 13 বছরও কাটল না, তার আগেই জরাজীর্ণ অবস্থায় পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত ইছড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ভেঙে চুরে গিয়েছে কেন্দ্র, দেখা গিয়েছে বড় বড় ফাটল, খসে পড়েছে চাঙড়, এর সঙ্গে রয়েছে সাপের উপদ্রব। প্রাণ হাতে নিয়ে পরিষেবা দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, জানাবার না, ওরা নিজেরাই এসে দেখে গেছে। ব্লক থেকে এসেছিল, তারপরে থেকে আমাদের যে সামনে পাড়ি আছে সেখান থেকেও এসে দেখে গেছে সব। তারপরে আমাদের স্যারেও এসেছিল, সুপারভাইজার, এই কিছুদিন আগে সুপারভাইজার দিদিও এসেছিল, বললো ঠিক আছে আমরা দেখছি। সমস্যায় শিশু এবং তাদের মায়েরাও। আমাদের স্কুলটা ঠিক করো, স্কুলটা না ঠিক করলে আমাদের বাচ্চাগুলো পড়বে কোথায়? এই যে স্কুলটা ভাঙিয়ে আছে আর হয়ে আছে, আমাদের বাচ্চারা পড়াতেও ভয় করছে। বাচ্চারা না পড়লেও স্কুলে কি করে পড়তে পারবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার কথা মেনে নিয়েছে স্থানীয় পঞ্চায়েতও। মানে এই স্কুলের যে এখন অবস্থা, তাদের যে কোনো সময় পড়ে যেতে পারে, এই ভয়ে আমরা স্কুলে বাচ্চারাকে পাঠাচ্ছি না। এখন চাইছি আমরা যেমন এই ICDSটা নতুনভাবে হয়, বাচ্চারা যাতে স্কুল আসতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়া চাঁদ বাউরি। এর থেকে বলা যায় যে শিক্ষা অবস্থাটাকে এই সরকার পুরাপুরি, তাহলে আমাদের মানুষের সচেতন কী করে হবে? এই পশ্চিমবঙ্গ সরকার ভাতা দিতে ব্যস্ত, মানে মানুষকে ভাতা দেবে, কিন্তু শিক্ষার পরিষেবা প্রশাসনকে যে অবিলম্বে এর একটা ব্যবস্থা করুন, নইলে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিধানসভার বাইরে এবং বিধানসভার ভিতরে আমরা বৃহত্তর আন্দোলন এর বিরুদ্ধে যাব। বেহাল দশা থেকে কতদিনে পুরুলিয়ার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফেরে, সেটাই এখন দেখার। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।